এদিকে ইডির হাতে আটক বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আজ সকাল থেকেই বেহালায় জয় এস কামদারের বাড়িতে অভিযান চালান ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং তারপর তাকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম, এর আগে 1 এপ্রিল এই সান এন্টারপ্রাইজিং যে অফিস সেখানে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। তার বাড়ি থেকে প্রায় 1,20,00,000 টাকা উদ্ধার করা হয়েছিল। আর এবার এই জয় এস কামদার ম্যানেজিং ডিরেক্টর, তাকে আটক করা হলো। দেখো, সাম্প্রতিককালে কিছুদিন আগে থেকে এই জয় কামদার তার নাম আলোচনার মধ্যে চলে আসে এবং এই জয় কামদারের যে সান এন্টারপ্রাইজ, এই সান এন্টারপ্রাইজে গত 1 এপ্রিল তল্লাশি অভিযান হয় তার একটি অফিসে এবং পাশাপাশি হচ্ছে বেহালার বাড়িতে। এবং এই বেহালার বাড়ি থেকে 1,20,00,000 টাকা উদ্ধারের ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে কিন্তু ইডি জয় এস কামদারকে দুবার তলব করেছিল এবং সেই তলবে হাজিরা এড়িয়ে যায়। মূলত ইডির অভিযোগটা কি? ইডির অভিযোগটা হচ্ছে যে তারা হচ্ছে জয় কামদারের নাম পান কয়েকটা জায়গা থেকে লেনদেন সংক্রান্ত বিষয়। সেখানে সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি হয় এবং সেই যে লেনদেন সংক্রান্ত বিষয় দেখতে পায় যে বিপুল অঙ্কের একটা টাকা, যেটা বেআইনি টাকা, কিন্তু বিভিন্ন জায়গায় সেই টাকা স্থানান্তরিত করা হয়েছে। এবং সেখান থেকে জয় কামদারের বাড়িতে যখন তল্লাশি হয় তার স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টগুলো খতিয়ে দেখা হয়। তারপরে ইডি মনে করে যে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ এড়িয়ে যায় জয় কামদার। এরপর আজকে সকালবেলা 6টার সময় জয় কামদারের বাড়িতে একেবারে ইডি পৌঁছে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি করা হয় বাড়িতে এবং তারপরে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর সকাল 11:30 নাগাদ জয় কামদারকে তার বাড়ি থেকে নিয়ে ইডির আধিকারিকরা, জয় কামদারের যে নিজস্ব যে গাড়ি, সেই গাড়িতে করে ইডির আধিকারিকরাও সেই গাড়িতে বসেন এবং এর পাশে একেবারে সেন্ট্রাল ফোর্সের যে পরপর যে গাড়িগুলো নিয়ে ইডির অন্যান্য অফিসিয়ালসরা গিয়েছিলেন জয় কামদারের বাড়িতে, সেই গাড়িগুলো নিয়ে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন। এখন সিজিও কমপ্লেক্সে জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করার কাজ ইডি আধিকারিকরা করছেন এবং সাম্প্রতিককালে যেভাবে তার নাম চলে আসছে, সেটা গত বছর সেপ্টেম্বর মাসে মহালয়ার দিন সকালবেলা তার একটা জিম রয়েছে, সেই জিমের মধ্যে একটা গুলি চালাবার মতো ঘটনা ঘটে। জয় কামদারের জিম রয়েছে, জয় কামদারের কনস্ট্রাকশনের কাজ করেন তিনি এবং বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন করেছেন এবং পাশাপাশি হচ্ছে তার একটা এনজিও সংস্থাও রয়েছে। এই জয় কামদারের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় বিস্তারিত জানার জন্যই বর্তমানে তাকে আটক করে ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।